মাধ্যমিক পরীক্ষার পরেই এক রাশ আশা নিয়ে যারা নিট এক্সামের জন্য তৈরি হচ্ছে, যারা ক্লাস 11 এ নতুন সায়েন্স নিয়ে পড়তে চলেছে, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবার আসছে যে ফিজিক্সের জন্য এনসিইআরটির বইটা কতটা ইম্পর্টেন্ট? স্টুডেন্টস, এনসিইআরটির বইটা পার্সোনাল ভাবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেমন বই? তাহলে আমি সবসময় বলব, স্টুডেন্টস তোমরা এনসিইআরটির বইটা পড়ো না। কেন? কারণ এনসিইআরটির বইটার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা পড়ে আমার মনে হয়েছে এটা স্টুডেন্টরা বুঝতে পারবে না। বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট তারা তো বুঝতে পারবেই না। এখন কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ১ম এই যদি এনসিইআরটির বই খুলে ফিজিক্স পড়া শুরু করে, তার মনে ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট আসা তো দূর, ফিজিক্সের প্রতি তার বিতৃষ্ণা চলে আসবে। মনে হবে ফিজিক্সের থেকে কঠিন সাবজেক্ট আর কিছু নেই। স্টুডেন্টস, এনসিইআরটির বইটা তাই পড়ো না। তাহলে তোমরা বলবে যে, "স্যার ইউটিউবে কত স্যার যারা এনসিইআরটি করে আমাদের কিন্তু বলছেন, এনসিইআরটি পড়ো, এনসিইআরটি থেকে এই কোয়েশ্চেন হয়, এনসিইআরটি থেকে ওই কোয়েশ্চেন হয়। তাহলে এইগুলো কি সব মিথ্যা? আপনি যা বলছেন সেইটা সত্যি?" স্টুডেন্টস, এইখানেই তোমাদের একটা বুঝতে ভুল হচ্ছে। এনসিইআরটির বইটা আমি বলব ওই বইটার প্রবলেম গুলোর জন্য বিখ্যাত। কারণ ওই বইটাতে প্রবলেমের কালেকশন আছে অল্প। কিন্তু যতগুলো প্রবলেম আছে সেই প্রবলেম গুলো থেকে কিন্তু প্রবলেম তৈরি করা হয়। নিট পরীক্ষাতে দেখা যায় যে এনসিইআরটি থেকে একদম তুলে কোয়েশ্চেন দেয়। পুরো কোয়েশ্চেনটা এনসিইআরটি থেকে করে না। কিছু কোয়েশ্চেন একদম ডিরেক্ট এনসিইআরটি থেকে চলে আসে। জেইই মেইন পরীক্ষাতেও দেখা যায় যে এনসিইআরটির বই থেকে যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন থেকে তৈরি করা কোয়েশ্চেন দেওয়া হয়। ইভেন ২০২৫ সালের যে নিট এক্সাম, যে এক্সামটায় বলা হয়েছে যে সবথেকে কঠিন প্রশ্ন হয়েছে, সেই এক্সামের কোয়েশ্চেনও যদি তুমি ভালো করে ফলো করো, তাহলে দেখবে সেখানেও কিন্তু এনসিইআরটি থেকে কোয়েশ্চেন অনেক আছে। এনসিইআরটিরই কোয়েশ্চেন নাম বদলে, ভেরিয়েবল বদলে দেওয়া আছে। মানে কনসেপ্টটা এনসিইআরটি থেকে আছে। একটা গ্যাস চ্যাপ্টারের অঙ্ক ছিল, একটা মোশনের অঙ্ক ছিল। এরকম খুঁজে অনেকগুলো অঙ্কই আমি দেখেছিলাম যে এনসিইআরটি থেকেই দিয়েছে। এই হচ্ছে এনসিইআরটি বলে কেন স্যারেরা বলছেন তার কারণ। এনসিইআরটির যে প্রবলেম রয়েছে বইতে, সেই প্রবলেমগুলো বেশ ভালো প্রবলেম। তাহলে কি করা উচিত? তাহলে করা উচিত এনসিইআরটির প্রবলেমের উপর তোমাকে ফোকাস রাখতে হবে। সেখান থেকে অবশ্যই প্রবলেম তোমাকে সলভ করতে হবে। এনসিইআরটির বইয়ে প্রবলেমের সংখ্যা অল্প আছে। এখন স্টুডেন্টস, এনসিইআরটির প্রবলেমগুলো সলভ করতে গেলেও তোমাদের বেসিক ফিজিক্সের নলেজটা বেশ ভালো হওয়া দরকার। তার জন্য তোমাকে ফিজিক্সের কনসেপ্ট গ্রো করতে হবে। এইবার কনসেপ্ট গ্রো করার কাজ কিন্তু তোমার যিনি টিচার তার। তিনি তোমার কনসেপ্ট গ্রো করে দেবেন। তিনি যেভাবেই করুক না কেন, তোমার কনসেপ্ট তিনি গ্রো করিয়ে দেবেন। তোমাকে বিভিন্ন রকম প্রবলেম করে তোমাকে ফিজিক্সের প্রতি তিনি ইন্টারেস্ট বাড়িয়ে তুলবেন, যাতে ফিজিক্সটা তোমার ভালো লাগতে শুরু করে। ফিজিক্সটা ভালো লাগতে শুরু করাটা একটা বিশাল ব্যাপার। এইটা যতক্ষণ না হবে ততক্ষণ আর কিছু হবে না। সে তুমি যাই বই পড়ো না কেন। এখন তাহলে স্যার কি বই পড়বো? এটাও অনেকে জিজ্ঞাসা করবে। এনসিইআরটির বই ঠিক আছে, এনসিইআরটি বই বাড়িতে কেনো রাখো। প্রবলেমগুলো ওখান থেকে করো। কনসেপ্ট বিল্ড আপ যদি করতে হয়, তাহলে তোমার স্যারই হচ্ছেন তোমার ভরসা, যিনি তোমাকে পড়াচ্ছেন। আর যদি আলাদা করে নিজের মতো করে বই পড়ার অভ্যেস থাকে তোমার, বই পড়তে ভালো লাগার ব্যাপার যদি থাকে, তাহলে আমি বলব এইচ.সি. ভার্মা ভলিউম 1, ভলিউম 2 এই দুটো বই দুর্দান্ত বই। খুব কম কথার মধ্যে খুব দুর্দান্ত কনসেপ্ট এই বইটি কিন্তু গ্রো করে দেবে। তাই স্টুডেন্টস, আশা করি বোঝা গেল যে এনসিইআরটি কতটা দরকার তোমার ফিজিক্সের জন্য ফর ইওর নিট এক্সামিনেশন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এরকমই ভিডিও তুমি পরপর এই চ্যানেলে পেতে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।